পছন্দের কোনো ডায়লগ আছে আপনার নিজের ক্যারেক্টারের ব্যাচেলর পয়েন্টে? ব্যাচেলর পয়েন্টে তো অসংখ্য ডায়লগই আছে খুব পছন্দের, যেমন আমার কুকুরের নাম রাখছিল আর কি বোরহান, আমার এক্স প্রেমিকা। তো এইটা নিয়ে আমি আরেকজনকে ফোনে ঝাড়তেছি ময়মনসিংহে ভাষায়। এটা বলাটা অ্যাকচুয়ালি এখন একটু কঠিন হবে, একটু কঠিন হবে আর কি। ময়মনসিংহে ভাষায় বলতেছে এরকম ভাবে, বলে যে ফোনে বলতেছে এরকম, এ আমার কি সিনে এটা কি ওর বুঝতেছে না, সেরে কি বুঝে না যে আমি কেডা, আমার নামের কুত্তার নাম রাখছে, এটা আমি কি বুঝতে পারি না, এলাকা ছেড়ে দিচ্ছি কি আমার কি ক্ষমতা চলে গেছে, হ্যাঁ আয় ফরমাম কিন্তু আইলে কিন্তু একদম বুঝে অ্যালবাম এরকম আর কি। ঠিক আছে, তোর খুশি না ফোন করবি না এরকম, বুঝছেন, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ আর কি। সো আই এনজয়েড এ লট, যে এটা আসলেই খুব ইন্টারেস্টিং একটা বিষয়, এবং মানে দর্শকরা তো এটা ব্যাপকভাবে মজাটা আসলে এই সিরিয়াল থেকে যতটা মজা পেয়েছে এখন পর্যন্ত, এই সিরিয়ালটার কথা যতটা মানুষ মনে করে, বাংলাদেশে খুব কম সিরিয়াল আসলে এরকম আছে। নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, যেহেতু দুটা বিষয় আপনার মধ্যে, একটা মানুষের মধ্যে কাজ করছে, নির্মাতা এবং অভিনেতা, নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আমার তো দুটো বিষয় না, আমার ভিতরে তো আরো অনেক বিষয় আছে। আচ্ছা আচ্ছা, গানের শিল্পীও ছিল, সেটা মরে গেছে, ছোটবেলায় মরে গেছে। পার্টিকুলারলি ওইটা বলছি না, আমি বলছি যে মানে একটা সাপ কিংবা একটা ব্যাঙ কিংবা একটা বাঘ, এটা চরিত্র হলো স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, কিন্তু একটা মানুষের চরিত্র হলো এই সাপ ব্যাঙ কাউয়া টাউয়া কুত্তা বিলাই মিলে সমন্বিত আর কি। সো আমার চরিত্রটা আসলে কখনো একটা অ্যাক্টর কিংবা কখনো একটা ডিরেক্টরের মধ্যে আসলে সীমাবদ্ধ না। আমি কখনো বাবা, কখনো হাজব্যান্ড, কখনো প্রেমিক, কখনো রাজনীতিবিদ, কখনো প্রগতিশীল চিন্তার মানুষ, কখনো অ্যাক্টর, কখনো ডিরেক্টর, কখনো প্রোডিউসার, কখনো রাইটার, সো মেনি থিংস। একটু ইন্টারেস্টিং ঘটনা একটু শেয়ার করেন না, দুই একটা কাজ করতে গিয়ে খুব মজার কিছু ঘটনা যেগুলো এটা প্রসঙ্গক্রমে চলে আসে। ইন্টারেস্টিং ঘটনা এটা সবাই বলে যে কোনো একটা মজার ঘটনা বলেন, কিন্তু মজার ঘটনা ওই মুহূর্তে আর আসলে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট আর কিন্তু জীবনের প্রথম যে কাজগুলো করা হয়েছিল সেখানকার ঘটনাগুলো নিশ্চয়ই অনেক সেটা মজার না, খুবই প্যাথেটিক। আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার। আচ্ছা, শেয়ার করতে চাচ্ছেন? ঈদের সময় আমি কেন তবে মজার ঘটনা যদি বলি, মজার ঘটনা তাৎক্ষণিকভাবে মনে হয়েছে, আমার একটা টেলিফিল্ম করছিলাম, ইট ওয়াজ মাই সেকেন্ড প্রোডাকশন, এটার নাম ছিল শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। সো এইটার মধ্যে আমার যে মেইন কাস্ট, উনি ছিলেন আব্দুল মান্নান সৈয়দ, রাইটার, উনি তো নজরুল গবেষক ছিলেন। তো আব্দুল মান্নান সৈয়দের মানে বিখ্যাত লেখক উনি। তো ওনাকে আমরা কাস্ট করেছিলাম আর কি। এটা ছিল সরার ফারুকেরই প্রোডাকশন, মানে ছবিয়াল থেকে এটা ছিল। তো আমাদের লাস্ট ডে শুটের আগের দিন, মানে আমরা যে জায়গাটায় আমাদের জোন ছিল ওটা আমরা র্যাপ আপ করছি, পরের দিন আউটডোর কিছু শ্যুট আছে এরকম করবো আর কি। তো ওনাকে ড্রপ করছিল, আমারই তখন এডি হিসেবে কাজ করতো, যে এখন উনিও খুব পপুলার অ্যাক্টর, মুসাফির সৈয়দ বাচ্চু, ব্যাচেলর পয়েন্টে উনিও আছে, কিন্তু ওই এলাকার বড় মাস্তান ভাই থাকে যে, উনি বাচ্চু। তো বাচ্চুকে বলছি যে তাহলে আপনি মান্নান ভাইকে দিয়ে আসেন। মান্নান ভাইয়ের বাসা হলো যে ঢাকা টাওয়ার পান্থপথে। তো পান্থপথ সিগন্যালে আসার পরে তখন কালো ইয়েগুলো ছিল, ট্যাক্সি ক্যাবগুলো ছিল, কালো ট্যাক্সি ক্যাব করে আমরা শুটিং করছিলাম মতিঝিলে, ওইখান থেকে আসছে। তো হঠাৎ করে বাচ্চু আমাকে ফোন, বস না ভাই, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? আমরা তো পুলিশে ধরছে। আমি পুলিশে ধরছে মানে কহ ভাই, মান্নান ভাইয়ের কস্টিউমের ব্যাগে তো পিস্তল পাওয়া গেছে। আমি জাস্ট মানে আকাশ থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেলেন। হ্যাঁ, ব্ল্যাঙ্ক হয়ে গেলাম যে উনার ব্যাগের মধ্যে পিস্তল থাকবে কেমনে।